ধুর ধুর, কোনোভাবেই যেন সবজিগুলো রাখতে পারছি না। সমস্ত সবজিতে পোকা ধরে ফেলেছে। কি যে করি! আজকে যদি এই পোকায় ধরা সবজিগুলো না তুলি, তাহলে দেখা যাবে সকালে ভালো সবজিগুলোতেও পোকায় ধরে ফেলেছে। তাড়াতাড়ি কাজ করতে হবে। যাক, অবশেষে বুড়িকে খালাস করতে পেরেছি। এইবার এই সমস্ত সম্পত্তি হবে আমার। কেউ টেরও পাবে না বুড়ির মৃত্যুর আসল রহস্য কি। আমার পথের কাঁটা সরে গেল। যখন বুড়িকে বুঝিয়েছিলাম তখন বুড়ি আমাকে অপমান করেছিল। সেই অপমানের ঋণ পরিশোধ করলাম আজকে। আরে আসুন আসুন, এখানে 2 টাকা ডাল সবজি পাওয়া যাচ্ছে, সবাই খেয়ে দেখুন আর আমাদের বুড়িমার জন্য প্রার্থনা করুন। এ সমস্ত কিছুই তো বুড়িমার জন্য, আসুন না। বলো তো কাকা, ব্যাপারটা কি হলো? এই গ্রামে জগদীশ, যাকে আমরা এতদিন খারাপ মানুষ বলে জানতাম, সে হঠাৎ করে বুড়ির মৃত্যুর জন্য 2 টাকায় ডাল সবজি খাওয়াচ্ছে কেন? আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না, কেমন যেন গন্ডগোল মনে হচ্ছে। এটা অবাক হওয়ার মতো তো বিষয়। অবাক হওয়ার মতো বিষয় নয় তো কি? যে ছেলে জীবনে 2 টাকা কারোর জন্য খরচ করেনি, সে নাকি এখন বুড়িমার মৃত্যুর জন্য টাকা খরচ করে চলেছে, তাও আবার জলের মতো। আরে যা করে করুক, তাতে আমাদের কি? চ, আমরাও গিয়ে 2 টাকার সবজি ডাল খেয়ে আসি। আমাদেরই বা এত তদন্ত করে কি লাভ হবে? ওর যদি মন চায় বুড়িমার জন্য কিছু করতে, তাহলে করুক। এটা তো ভালো কাজ। ছেলেটা ভালো পথে ফিরে এসেছে, এটাই তো আমাদের জন্য অনেক। ভালো পথে না ছাই, 2 দিন পরেই দেখবি আবার যে কে সেই। এখন যত সব ভাঁওতাবাজি শুরু করেছে। বয়স তো আমার কম হয়নি, সব কিছুই বুঝি। সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছি। তা অবশ্য ঠিক কথাই বললে। চলো চলো, আমরাও গিয়ে খাই। তো বলো কাকা, খাবে নাকি 2 টাকার সবজি ডাল? ও চেখে দেখি কেমন সবজি ডাল করেছিস। এখন আবার জলের মতো খরচ করছিস, দেখি কেমন লাগে। অবাক না হয়ে পাচ্ছি নে। তোমরাও না কাকা, হ্যাঁ, মানুষ সবসময় একরকম থাকে নাকি? মানুষ ভালো পথে ফিরে আসতে পারে না। বুড়িমার মৃত্যুর পর আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাই দেখার বিষয় যে তুই কতদিন এ পথে থাকিস। এখন কি করা যায় বলতো? তোদের কাছে আমি বুদ্ধি চাইছি, একজনও তো একটা বুদ্ধি দিতে পারছিস না, মাথা মোটার দল কোথাকার। বাবু, আমার কাছে বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি কাজে লাগবে কিনা জানি না। কি বুদ্ধি সেটা তো শুনি আগে। আপনার বাড়ির যে টয়লেট আছে, মানে পায়খানা, সেখানেই তো এই সোনা দানাগুলো লুকিয়ে রাখা যায়। সেখানে তো আর কেউ যায় না। এ আহাম্মক বলে কি, শুনলি শুনলি? আরে গাধা, ওরে টয়লেটে কেউ যায় না নাকি? ওরে তুই কি জঙ্গলে কাজ সারছিস নাকি রে? কিরে তুই এত দাঁত বার করছিস কেন? তোর মাথায় কোনো বুদ্ধি থাকলে সেটা বল। আমার কাছে বুদ্ধি একটা আছে। আমি একটা জায়গা জানি যেখানে মাটি খুঁড়ে রেখে দিলে সোনাদানাগুলো একদম অক্ষত অবস্থায় থাকবে। সেটা অবশ্য ঠিক কথা বলেছিস যে মাটি খুঁড়ে রেখে দিলে সোনা দানাগুলো অক্ষত অবস্থায় থাকবে, কিন্তু জায়গাটা কোথায়? 2 দিন আগে যে বুড়ি মারা গেল না, ওর দ্বারা সবজি বাগান ছিল। ওই সবজি বাগানে মাটি খুঁড়ে রেখে দিলে কেউ টের পাবে না, কারণ ওগুলো তো এখন কারণ না। ঠিক আছে, জায়গাটা তেমন মন্দ নয়, তবে ভালোভাবে কাজ করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। এ বিষয় নিয়ে আপনি আর একটাও চিন্তা করবেন না। আপনি যেহেতু আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন, এখন আমরা ভালোভাবেই কাজটা সেরে তারপরই চলে আসবো। চল রবে। আমাদের অবস্থা আগের থেকে আরো ভালোই হলো বলো। বুড়িটা মরে গেল, অথচ পুলিশ সমস্ত সম্পত্তি আমাদের নামে করে দিয়ে গেছে। করে দিয়ে গেছে না ছাই, সবকিছু হাতিয়ে নিতে হয়েছে। না হলে এই শয়তান বুড়ি কোনো দিন আমাদের কোনো কানাকড়ি পর্যন্ত দিত না। কি হলো, চুপ করে আছো কেন? কি ভাবছো? আরে না না, তেমন কিছু নয়। ভাবছি বুড়িটা কিভাবে মরে গেল কিভাবে। বুড়ি
যে এত ভালো আর আমাদেরকে এত কিছু দিতে পারবে এটা তো আমি আগে কল্পনাও করিনি। আরে আমিও তো ভাবিনি, আমি তো ভেবেছিলাম বুড়ি হয়তো সবকিছু বিক্রি করে দিয়ে তবেই মরবে। যাই হোক, বুড়ি এখন মরে গেছে। বুড়ির জন্য প্রার্থনা করো। বুড়ি বড্ড ভালো মানুষ ছিল, তাহলে এত কিছু আমাদেরকে দিয়ে যায় বলো? সেটাই, এখন তো আর বুড়িকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এখন শুধু আমরা পারবো ওর জন্য ভালো কোনো কাজ করতে। এ কারণেই তো দুদিন আগে রাস্তায় বুড়ির জন্য 2 টাকায় ডাল সবজি বিক্রি করছি। এমন মানব সেবার কাজ মাঝে মধ্যেই করতে হবে, এতে বুড়ির আত্মাও খুশি থাকবে আর আমাদেরকেও লোকজন ভালো হিসেবেই জানবে। ঠিক আছে, এখন আর বুড়িকে নিয়ে এত মালামালি করতে হবে না। যাও, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। আহা, তুমি এভাবে বলছো কেন? স্বাভাবিকভাবে বললেই তো হয়। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি তো আর জানো না গিন্নি, কতটা কষ্ট করতে হয়েছে আমাকে। এত এত সম্পত্তি পাওয়া কি আর মুখের কথা? এখানেই যে চলে এলাম, তুই তো বললি এখানে কেউ থাকে না, কিন্তু বুড়ির ঘরের পাশেই তো আবার জগদীশের ঘর। যদি জগদীশ সবকিছু জেনে যায়? তুই কি পাগল নাকি? বুড়ির সবজির বাগান এটা, জগদীশ তো আর ভোগ করতে পারবে না, তাই না? তাহলে টের পাবে কিভাবে? জগদীশকে তো ভালোভাবে চিনিস, ও একটা ভণ্ড, গ্রামের সবাইকে জ্বালাতন করে বেড়ায়। সেখানে বুড়ির এই সবজি বাগান পেলে জগদীশ ছাড়বে কেন? যদি না ছাড়ে তবে পরেরটা পরে দেখা যাবে। আগে এখানে সোনাদানাগুলো খুঁড়ে রাখতে হবে তো। তুই সেটা অবশ্য ঠিক কথাই বলেছিস। এদিকে ওস্তাদকে কথা দিয়ে ফেলেছি। চল চল তাড়াতাড়ি কাজ করি। কাজ না করে এত কথা বলিস না তো। আরে তাহলে জগদীশ এমনিতেও টের পেয়ে যাবে, পরে আমরাই ধরা পড়ে যাব। ওস্তাদ আমাদেরকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি আর কথা বলবো না। আমি কি একাই কথা বলি? তুইও তো আমার সাথে বকবক করেই চলেছিস। কিন্তু এখানটা দেখে তো মনে হচ্ছে কেউ খুঁড়েছে। এমন দেখলে তো যে কারো সন্দেহ হবে। আরে তুই এত কথা বলছিস কেন? সেটা তো আমি দেখে নিচ্ছি কিভাবে কি করতে হবে। তুই এখান থেকে সর। দাদা, জগদীশ ছেলেটাকে তো দিন দিন দেখে অবাক না হয়ে পাচ্ছি না। এত এত ভালো ভালো কাজ করছে গ্রামে। ও সব তো ভাঁওতাবাজি, কবে আবার ভণ্ডামি শুরু করে সেটার অপেক্ষাই কর। ভণ্ডামি শুরু করবে মানে? ছেলেটা তো ভালো কাজ করছে, তবু এমন ধরনের কথা বলছেন কেন আপনি? তুমি নিশ্চয়ই এই গ্রামে নতুন এসেছো, তাই না? সে কারণেই জগদীশকে তুমি ভালোভাবে চেনো না। যদি ভালোভাবে চিনতে তাহলে বুঝতে পারতে ও কি জিনিস। সেটা তো আমি জানি না, কিন্তু এখন যে ভালো কাজকর্ম করছে এখন তো দেখে খারাপ মনে হচ্ছে না। তাছাড়া কেউ যদি ভালো পথে ফিরে আসতে চায় তাহলে তো তার প্রশংসা করা উচিত। কিন্তু আমার মনে হয় না যে ও ভালো পথে ফিরে আসার জন্য এমন কিছু করছে। আমার মনে হচ্ছে ও নাটক করছে। অবশ্যই কোনো একটা গন্ডগোল করেছে, সেই গন্ডগোল থেকে বাঁচার জন্যই এই নাটক করছে। ছেলেটা এমন ভালো ভালো কাজ করছে দেখে পরাণ জুড়িয়ে যায়, তবুও গ্রামবাসীরা ছেলেটাকে নিয়ে এমন অদ্ভুত অদ্ভুত মন্তব্য কেন করছে? কেন করছে সেটা না হয় তুমি নিজেই খুঁজে বের করো। তুমি একটা কাজ করো, ওর দিকে নজর রাখো, তাহলে আসল সত্যিটা জানতে পারবে। ঠিক আছে, আমিও দেখি ও ভালো পথে ফিরে আসবার জন্য নাটক করছে নাকি অন্য কিছুর জন্য। আমার ধারণা আমি আপনাদের ধ্যান ধারণা পাল্টে দিতে পারবো। তাই নাকি? ঠিক আছে, দেখা যাক কার ধ্যান ধারণা পাল্টে যায়। আমি তোমার জন্য অপেক্ষা করব। এত রাতে সবজি খেতে কে কি করছে? এখানে তো এত রাতে কেউ আসবার কথা নয়। গিয়ে দেখি তো একবার। কে রে? কে ওখানে? এত রাতে সবজি খেতে কি করছিস? এই রে, ধরা পড়ে গেলাম তো, এখন কি করব? কি আর করবি? পালা পালা, না হলে জগদীশ ধরে ফেলে রক্ষে থাকবে না। পালা। আরে আরে, পালাচ্ছিস কোথায়? এই দাঁড়া দাঁড়া বলছি। এত রাতে এখানে তোরা কি করছিস? কারা তোরা? ধরতে পারলে তোদের খবর করে দেব। আরে এসব আবার কি? এ সবজি বাগানের মধ্যে কি চকচক করছে দেখি তো। আরে এ তো দেখছি সোনা। এত সোনা দানাগুলো কোত্থেকে এলো এই সবজি বাগানে? এগুলো কি বুড়ির নাকি অন্য কারোর? আর ওই ছায়ামূর্তিগুলো, ওরা কি চুরি করতে এসেছিল এখানে?
ভালোই হলো, আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। এগুলো আমি ঘরে নিয়ে যাই, নিশ্চয়ই বুড়ি রেখে গেছে এখানে। বাবা গো বাবা, কি ভারী! এত সোনাদানা একসাথে আমি আর কখনোই দেখিনি। কি গো, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? আর তোমার কাঁধে এই বস্তার মধ্যে কি আছে? আরে গিন্নি, তুমি যদি জানতে পারো না এই বস্তার মধ্যে কি আছে, তাহলে খুশিতে ভরে যাবে। হ্যাঁ, দেখো দেখো, আমি বস্তা ভরে কি নিয়ে এসেছি। কই কই দেখি দেখি, কি নিয়ে এসেছো তুমি? আরে, এ তো দেখছি সোনা। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুমি সত্যি করে বলো তো, এগুলো কি আসল? হ্যাঁ, সব আসল গিন্নি, সব আসল। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে পরখ করে একবার দেখো। এগুলো তুমি কোথায় পেয়েছো? এতগুলো সোনা আমি আমার জীবনেও দেখিনি। আরে, এগুলো তো বুড়ির সবজি বাগানে পেয়েছি। নিশ্চয়ই বুড়ি সবজি বাগানের ভেতরে মাটি খুঁড়ে এগুলো রেখে দিয়েছিল। কি বলছো তুমি? বুড়ির এত সম্পত্তি ছিল, এত কিছু ছিল? আমরা তো কিছুই জানি না। বুড়ি আমাদেরকে কিচ্ছু বলেনি। বুড়ি কি আর বলবার মানুষ, অথবা এগুলো আমাদেরকে দেবার মানুষ? এই কারণেই তো বুড়িকে খালাস করে সমস্ত কিছু আমি হাতিয়ে নিয়েছি। মানে কি বলছো তুমি? যা বাবা, মুখ ফুসকে বলিই দিলাম। রে, যাই হোক, বলি যখন দিয়েছি তাহলে সত্যটা শোনো। বুড়িকে আমি নিজেই মেরে বুড়ির সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছি। তুমি এমন কাজ করতে পারলে? ধর, রাখো তোমার ভালো মানুষই। যদি এমন কাজ না করতাম তাহলে এই যে এত সম্পত্তি, সোনা দানা, এগুলো পেতাম নাকি কখনো? না, তা অবশ্য পেতাম না। তাহলে তো তুমি ভালো কাজই করেছো, বলো। ঠিক আছে, আমি এই কথা কাউকে বলবো না। তুমি এখন এই সোনাগুলো ভালোভাবে কোথাও লুকিয়ে রেখে দাও। কি হে ভায়া, কি অবস্থা তোমার? তুমি তো বলেছিলে আমার ধ্যান ধারণা নাকি পাল্টে দেবে। হয়েছে কিছু? বলেছিলাম তো পাল্টে দেব, এখন নিজেই মনে হচ্ছে পাল্টে গেছি। কি আর বলবো, দুঃখের কথা শুনলে আপনারাও কেঁদে উঠবেন। কেন, কি হয়েছে বলো তো? ও জগদীশকে আমি যতটা ভালো ভেবেছিলাম, ও ছেলেটা তার থেকেও বহুগুণ খারাপ। আপনারা তো জানেন ও শুধু খারাপ কাজ করতেই পারে, কিন্তু ও যে কতটা খারাপ কাজ করতে পারে সে সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। আমার বেশ ভালোভাবেই ধারণা আছে। এখন তুমি বলো তো ঘটনাটা কি? ঘটনার কি হবে, ঘটনা ওই একটাই। জগদীশ এই গ্রামের বুড়িকে খুন করে ফেলেছে, তারপর তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। কি? বুড়িকে খুন করেছে জগদীশ? আর বুড়িকে খুন করে নিজেই আবার বুড়ির নামে 2 টাকার সবজি ডাল খাওয়াচ্ছে? ব্যাপারটা ঠিক তেমনই। আমি গত রাতে নিজের কানে শুনে এসেছি। সারা রাত ঘুমাতে পারিনি শুধুমাত্র জগদীশের এই কথার জন্য। হ্যাঁ, যদি জগদীশ এ কাজ করে থাকে তাহলে জগদীশের অবশ্যই শাস্তি হওয়া উচিত। ও এতটা ঘৃণ্য একটা কাজ করবে এটা তো আমি ভাবিনি। আপনারাই সঠিক ছিলেন, আমি ছিলাম ভুল। গ্রামে নতুন এসে ওর এই ভালো ভালো কাজ দেখে আমি ওকে ভালোভাবে চিনতেই পারিনি। ছোটবেলা থেকেই জগদীশ এমন কোনো কাজ করতে দুবার ভাবে না। এ কারণেই তো বুড়িকে মারতে দুবার ভাবল না। একটা প্রাণ কিভাবে কেড়ে নিল! জগদীশের শাস্তি হওয়া উচিত, আমি ওর শাস্তির ব্যবস্থা করব। তোরা কি করলি এটা? কিভাবে করতে পারলি? তোদেরকে আমি খুব সাবধানে কাজ করতে বলেছিলাম, আর তোরা কি করলি কি? আসলে ওস্তাদ, আমরা তো বুঝতে পারিনি, এই কারণেই হয়ে গেছে। আমরা বুঝতেই পারিনি যে জগদীশ এত রাতে সবজি বাগানে চলে আসবে। জগদীশের বাড়ির সামনেই তো সবজি বাগান, তাহলে জগদীশ আসবে না এটা তোরা ভাবলি কিভাবে? তোদেরকে আরো সতর্কভাবে কাজ করতে হবে না? সেটা মাথায় রাখা উচিত ছিল। আমরাও যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে পেরেছি, কিন্তু তবুও ধরা পড়ে গেলাম। ওই সোনাগুলো সব জগদীশ নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে দেখতে দেয়নি। ওই সোনাগুলো না নিয়ে যদি তোদের দেখতে পেত আর তোদেরকে মেরে ফেলতো, তবু আমি খুশি হতাম। আমার এতদিনের উপার্জিত ধন সম্পদ সব শেষ হয়ে গেল। ধর, চলুন না ওস্তাদ, জগদীশের কাছ থেকে গিয়ে সমস্ত সোনাদানা নিয়ে আসি। তা তো আনতেই হবে। আমার এতগুলো সোনা আমি এভাবে ছেড়ে দিতে পারি না। জগদীশ কেন, পৃথিবীর অন্য পৃথিবী থেকেও যদি কেউ এসে এই সোনাগুলো নিয়ে যেত, তবু আমি তার কাছ থেকে কেড়ে নিতাম। তাহলে চলুন ওস্তাদ,
এখনই রওনা দি। এখন না গেলে যদি সোনাগুলো জগদীশ বিক্রি করে দেয়। চুপ কর আহাম্মকের দলেরা, তোদের থেকে আমি আর কোনো বুদ্ধি নিতে চাই না। আমি যাব রাতে। এই সোনা এত তাড়াতাড়ি জগদীশ বিক্রি করতে পারবে না। আমি বলি কি ওস্তাদ, আমার কাছে আরো একটা বুদ্ধি। চুপ, একদম চুপ। তোদের কারণে আমি এই বিপদে পড়েছি, আর একটা কথাও তোরা বলবি না, গাধা। জগদীশ, জগদীশ, কোথায় গেলে? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি হলো কি? এভাবে আমাকে ডাকাডাকি করছেন কেন আপনারা? হ্যাঁ গো, এখন আর বোঝো না নেকা, তোমাকে কেন ডাকাডাকি করাচ্ছে বোঝো না নাকি? সোনাগুলো নিয়ে দিব্যি তো সুখে আছো। সোনা? কিসের সোনা? কোন সোনার কথা বলছেন আপনারা? সেই সোনা, যে সোনা বুড়ির সবজি বাগানে তুই পেয়েছিস, ওই সোনা আমার। আমি নিতে এসেছি। আমাকে সেই সমস্ত সোনাগুলো ফিরিয়ে দে। বললেই হলো নাকি? ওগুলো বুড়ির জমিতে পেয়েছে আমি, তার মানে ওই সোনাগুলো বুড়ির ছিল, আর বুড়ির সমস্ত সম্পত্তি যখন আমার, তাহলে এই সোনাগুলো আমার। দেখ, বেশি কথা বাড়াতে এখানে আমরা আসিনি। আমরা এই সোনাগুলো বুড়ির জমিতে পুঁতে রেখেছিলাম। এখন ওই সোনাগুলো আমাদেরকে ফিরিয়ে দে, ঠিক আছে? কখনো না, ওই সোনা আমি মরে গেলেও ফিরিয়ে দেব না। যদি আমাকে জোর জবরদস্তি করা হয়, তাহলে আমি পুলিশের কাছে যাব, গিয়ে সমস্ত ঘটনা বলে দেব। আমাকে ভয় দেখাচ্ছিস তুই? আমাকে? এই মতিলাল বাবুকে? যে মতিলাল বাবু সারা পৃথিবীতে চোরাচালানের ব্যবসা করে এই সোনাগুলো জমিয়েছে, তাকে ভয় দেখাচ্ছিস? ওসব পুলিশ আমার পকেটে থাকে। তবু আমি সোনাগুলো কোনোভাবেই দেব না। দেব না মানে দেব না। আপনারা এখান থেকে চলে যান। তবে রে, তাহলে আজ কি তোর শেষ দিন? এই চল তো, পরে এসে সোনাগুলো উদ্ধার করা যাবে। কেঁদো না বৌমা, কেঁদো না। তুমি তো সব কিছুই জানো। আজকের এই পরিণতি জগদীশের হওয়া উচিত ছিল। তাই বলে ওকে একদম মেরেই ফেলবে? ওর শাস্তি হওয়া উচিত ছিল, এটা বুঝলাম, কিন্তু এই শাস্তি তো কোনো কাজের হলো না। দেখো, আমরা জগদীশের মৃত্যুতে ব্যথিত হয়েছি। জগদীশ যদি লোভ না করত, তাহলে ওর এই পরিণতি হতো না। এখন তোমাকে আমরা বলছি, তুমিও লোভ করো না। মানে কি বলতে চাইছেন? কি বলতে চাইছি সেটা হয়তো তুমি বুঝতে পারছো। আমরা বলতে চাইছি, ওই সোনা দানাগুলো যেখান থেকে পেয়েছিল, তুমি আবার সেখানেই রেখে দাও। না হলে যারা জগদীশকে মেরেছে, তারা এসে তোমাকেও মেরে দেবে। যদি ওই সোনাগুলো আমি ফিরিয়ে দেই, তাহলে আমি সারাটা জীবন চলবো কিভাবে? সেটা ভাবলে তো হবে না। তুমি একজন সুস্থ সবল মানুষ, পরিশ্রম করে চলতে পারবে। কিন্তু যদি লোভ করে সোনাগুলো নিজের কাছে রাখো, তবে তুমি নিজের প্রাণ হারাবে। ঠিক আছে, আপনারা যেহেতু এত করে বলছেন, আমি আবার ওই সোনাগুলো আসল জায়গায় রেখে দেব। এবার আপনারা খুশি তো? আমরা খুশি। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমাদেরকে কোনো কিছু না ভেবেই জানাবে। আমরা গ্রামবাসীরা সবাই তোমাকে সাহায্য করবার চেষ্টা করব। অবশেষে আমি আমার সোনাগুলো উদ্ধার করতে আসতে পেরেছি। আমার সারা জীবনের সঞ্চয় এটা। আমি এভাবে ভেসে যেতে দিতে পারি না। দেখেছেন ওস্তাদ, আমরা পেরেছি জগদীশকে মেরে হলেও পেরেছি সোনাগুলো উদ্ধার করতে। একদম। এরপর কেউ আমার এই সোনাগুলোর দিকে নজর দিতেও ভয় পাবে। যে নজর দেবে তার প্রাণ আমি কেড়ে নেব। বুড়ি বাবা, সাপটা করতে গেল কোথায়? কোথায় কোথায় সাপ এসেছে? এখানেই তো বুড়ি সাপে কামড়ে মরে গেল। মেরে ফেল সাপটাকে, মেরে ফেল। মরে গেলাম ওস্তাদ, আমাদেরকে বাঁচান। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সোনা দানা আমার কিছু লাগবে না, আমি এসব কিছু চাই না। ছেড়ে দাও আমাকে, ওরে বাবা। আমার পাপ আর লোভের শাস্তি আমি এভাবে পেলাম, আর এতগুলো সোনা। এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।